আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল দুই বাপ মানে ছোট বাপ বড় বাপ দুই বাপের দুষ্টামি শুরু হয়ে গেছে, মানে দাদা নাতির। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ভয়েসটা যে দিচ্ছি, মানে আমি ঝিমাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি, এত পরিমাণ অসুস্থ। তো কিছু ভাইয়া আপুরা আমাকে, মানে আপুরা, বেশিরভাগ আপুরাই কমেন্ট করছেন মানে আগের ভিডিওগুলোতে। তো যাই হোক, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ব্যবসা, বিজনেস, অনেক মানে প্রশ্ন। তো যাই হোক, দেখতেই থাকেন, আশা করি আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। আর আমি এতটাও যে মানে গোছায় কথা বলতে পারি তাও না, তো যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। হয়তো বা আপনাদের ইয়াতে আসবে, উপকার আসবে। তো দেখতে থাকেন, আশা করি বুঝতে পারবেন। কি বানাবে মা? খুললা আসবো। কার জন্য? আমার জন্য। আমি তিনটা খাবো, তোমরা সবাই একটা একটা করে খাবো। দিবে। তেল দে, তুলে দে। ও যে বেড়ার হাতে যে হেজাতা দুটো তুলে ওর হাতে লেগে ভূমিকম্প পাইছে। চলো কি হলো? উল্টে দে। তালের পিঠা ভাজা আরো ইয়ে হয়ে যায়, মানে পাতলা দেখতেছো না, আরো ফুললা কোয়ালিটি। তার ফুললে কোয়ালিটি আল্লাহ কইলাম তারা হাসতেছে, ফুললা কোয়ালিটি না, কিসে তেলের পিঠে। জাল হচ্ছে বেশি। ঠিকই আছে। ছুটি আসছে। ও মাউজে মাউজে। তো ভাজাভাজি শেষ, এই যে এগুলোই ভাজলো। তো এখন হলো খাওয়ার পালা। তো খুব সুন্দর হয়েছে। দেখতে যেহেতু সুন্দর লাগতেছে, অবশ্যই খেতেও ভালো লাগবে। তো ভিডিও বসে বসে এই যে ভিডিও বানাচ্ছি, আর বসে বসে হলো ভিডিও ভয়েস দিচ্ছি। সেরকমভাবে ভিডিও করার মানে সময় সুযোগ বা অসুস্থতার কারণে, বিশেষ করে নিজের শরীরের সুস্থতা আগে। আসলে আসলে অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কতটা আল্লাহ মানে দেওয়া বড় নিয়ামত। তো যাই হোক, এখানে বসে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকুই মানে পারলাম আর কি শেয়ার করলাম। তো দেখতেই থাকেন, আপনাদের সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দুঃখিত, কালকে হলো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ আমার শরীরের অবস্থা এতটাও ভালো নাই, জ্বর। আর এই টাইমটাতে সবারই জ্বর হচ্ছে, সেটা হয়তো সবাই কম বেশি জানেন। খুবই অসুস্থ ছিলাম, দাঁড়ায় থেকে মানে কথা বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো ভাবলাম যে কয়েকদিন থেকে আমি দেখতেছি
যে কিছু কমেন্ট করা হচ্ছে, তো ভাবলাম যে ভিডিও করে সেই কমেন্টগুলোর উত্তর দেওয়া যাক। তো আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে কাপড়ের ব্যবসা করবে কিছু আপুরা। তা আমি বলি কি যে কাপড়ের ব্যবসা করার আগে অবশ্যই আপনারা জায়গা আগে দেখবেন যে আপনি কোথা থেকে হলো কাপড়টা কিনবেন, এখানে ঢাকার থেকে কিনবেন না রংপুর থেকে কিনবেন, এটা আগে দেখবেন। আর দ্বিতীয় কথা হলো যে কাপড়ের কোয়ালিটি এবং দামটা। আর ঢাকার মধ্যে তো অনেক জায়গা আছে, যেমন ইসলামপুর আছে, ভুলতাগাউসি আছে, বাবুরহাট আছে, নরসিংদী, বিভিন্ন জায়গায় হলো বিভিন্ন ধরনের ইয়া। তা আমিও এতটা বুঝি না, কেবল আমি হলো আস্তে আস্তে শিখতেছি। যেমন আমি এসবে অভ্যস্ত না, আমার বাবা ব্যবসা করতো। তো আমার আরও মানে আরও ভাইয়া আপুদের সাথে পরিচয় যারা ব্যবসা করে, তো তাদের সাথে আমি কথা বলি, বুঝি, তারপরে হলো আমি আস্তে আস্তে ইয়া করতে পারতেছি। তা আমি যে এতটাও বুঝি বা এতটাও জানি তা না, তবে একটা জিনিস ইয়া করব, সেটা হলো যে কাপড়ের কোয়ালিটি দেখে মানে কেনা দরকার। যেমন আমার প্রথমে আমি মাল করছিলাম, কাপড়ের কোয়ালিটিটা এতটাও ভালো ছিল না, মানে ছেঁড়া, তারপরে কেমন পাতলা, এটা নিতে চাইতো না, রেটও বেশি হয়ে যেত। মানে আস্তে আস্তে সব শিখতেছি। তো অবশ্যই আপনারা ঢাকা থেকে মাল করার চেষ্টা করবেন। আর অবশ্যই হলো যেখানে মানে মানে বানায় জিনিসটা, যেটাই হোক, 3 পিস, ওড়না, যেটাই হোক, গজ কাপড়, যেখানে বানায় সেখান থেকে হলো নেওয়ার চেষ্টা করবেন। সেখানে কথা বলে নেবেন যে সেগুলো রিটার্ন নিবে কি না। তো আমি আমি হয়তো বা এত কিছু মানে বুঝি না বা জানিও না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ইনশাআল্লাহ তারপরও আল্লাহর রহমতে এবং দোয়ায় মোটামুটি ব্যবসাটা চালায় যেতে পারতেছি। তারপরেও যদি ব্যবসা না চালাইতে পারতাম, মানে লাভ তারপরে ইয়া না হয়তো বা আমি এ কয়দিনে এতবার ঢাকা যাইতাম না। কয়বার ঢাকা গেছি, আপু সহ গেলাম 2 বার, আব্বু সহ গেছি 1 বার, 2 বার, 3 বার, সর্বমোট 5 বার ঢাকা গেছি। তো আমার যেহেতু ক্যাশ কম, সেহেতু হলো মানে একটু বিক্রি করি, তারপরে শেষ হয়ে যায় আবার যাই, মানে এতটাও তো আমার ক্যাশ নাই। তো আমি বলি কি যে আমাকে জিজ্ঞাসা না করে আপনারা ডাইরেক্টলি সেখানে যাবেন, যদিও কষ্ট হয়, ডাইরেক্টলি যেয়ে তাদের সাথে কথা বলে তারপরে কাপড় চোপড় কেনাকাটা করবেন। আর অনলাইনে কখনো নেবেন না কাপড় চোপড়, কারণ ব্যবসা করার জন্য অনলাইনে না নেওয়াই ভালো। কারণ ছেঁড়া ফাটা এটা সেটা, ওরা 5টা ভালো দেবে, 10টার মধ্যে 5টা ভালো দেবে, তো 5টাই খারাপ দেবে না, ওইটা আপনাদের লস। যেমন আমি বড় মানে প্রথম বড় কথা বলছে যে আপু এটা ভালো হবে, এটা ইয়ে করা হবে, মানে রিটার্ন নেওয়া হবে। যখন ছেঁড়া বের হয়, যখন নিয়ে যাই, তখন যত কথা বলে। এই জন্য দেখে শুনে কথা বলে কন্ট্রাক্ট করে যে আমাদের ছেঁড়া ফাটা যাই হোক, আপনাদের কিন্তু রিটার্ন নিতে হবে। তো অনলাইনে মোবাইলে কোনো কথা বলে আপনারা কোনো কেনাকাটা করবেন না ব্যবসার জন্য। আর যারা 2-1টা নেয় তাদের হিসাবটা আলাদা। তো সরি, মানে এত কিছু আমি তথ্য আপনাদের দিতে পারলাম না, মানে আমিও এত কিছু ইয়ে না, খালি আমি যাই কাপড়ের রেটগুলো দেখি, কোয়ালিটি দেখি, ভালো লাগলে, মানে আমার গ্রাম অনুযায়ী হলো কাপড়ের ব্যবসা, আমার গ্রামে কেমন চলবে সে অনুযায়ী। যেমন আমার বোন, ওর এলাকায় মানে শহরে একটু ভালো চলে, বা দামটা একটু যদি কেনা দামও মানে ভালো নিয়ে নেয়, তার থেকে হয়তো বা আরও বেশি কিছু নিয়ে হলো বিক্রি করতে হবে। কিন্তু আমার গ্রামে কাপড়ের মান ভালো হতে হবে, আর দামটাও হলো মাঝামাঝি থাকতে হবে। তো এক এক জায়গায় এক এক ইয়া, এই জন্য তথ্যটা আমি সেভাবে দিতে পারলাম না। তবে এতটুকুই, ছোটো মানুষ হিসেবে এতটুকুই পরামর্শ দিব যে যারা ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই সেখানে যা কথা বলে কাপড়ের কোয়ালিটি এবং সব কিছু ইয়ে করে ব্যবসা শুরু করবেন। কারণ এটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত। 20,000 হোক, 10,000 হোক, টাকা যদি লস খান, এটা কিন্তু উঠে আসবে না, ঠিক আছে? আর টাকা এমন একটা জিনিস, সব কিছুর মানে কষ্ট সহ্য করা যায়, কিন্তু টাকার কষ্ট কখনো সহ্য হয় না, ঠিক আছে? টাকার মায়া কখনো ভোলা যায় না। তো
এটা হলো কথা। তো আপনাদের মানে এতটুকুই বলার ছিল, যাদের মানে শোনার ইচ্ছা ছিল যে আপু ভিডিও করে হলো বলবেন, এই জন্যই হলো বললাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি কালকে ভিডিও পরশুদিন থেকেই, তার আগের দিন থেকে আমি মোটামুটি অসুস্থ। কালকে ভিডিও ছাড়তে পারি নাই, মানে এমন একটা অবস্থা ছিল যে বিছানা থেকে উঠতেই আমার অবস্থা খুবই খারাপ অবস্থায় ছিলাম। তো যাই হোক, আমার মেয়ের আবার অ্যালার্জি, এটা সেটা, মানে বিভিন্ন কারণে দিতে পারতেছি না। স্কুলও যাই না, 2 সপ্তাহ থেকে স্কুল যাই না। তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে নেই, তারপরে হলো যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমার ব্যবসার জন্য সবাই দোয়া করবেন, যাতে এই ব্যবসাটা দিয়েই আমার একটা পরিচয় তৈরি হয় বা আমি একটা ভালো একটা জায়গায় যাইতে পারি। আমার এতটুকুই আল্লাহর কাছে চাওয়া যে আমি ব্যবসা দিয়েই যেন আমি একটা পরিচয় তৈরি করতে পারি। গ্রাম থেকে, গ্রামে একটা সাদামাটা মেয়ে বা একদমই কিছু বুঝি না, আল্লাহ যতটুকু দিয়ে চলার তৌফিক দিচ্ছে এতটুকু দিয়ে চলতেছি, শিখতেছি, বুঝতেছি। তো সবটাই হয়তো বা আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না থাকলে, দোয়া না থাকলে আজকে মনি হয়তো বা এতটুকু করে খাইতে পারতো না। যে মনি 5 টাকার জন্য মেয়েকে ঘরের দরজা দিয়ে পিটায়, সে মনি আজকে বাচ্চাটার পিছনে 50-60 টাকা যদি দিনে খরচ হয়, তারপরও মানে হয় না, কষ্ট মনে হয় না। আজকে এই বাচ্চাটার জন্য এত বাবা মা বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই, ঠিক আছে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে, বিশেষ করে আমাকে সুস্থ রাখে। আর আমার মাথার উপর অনেক বড় দায়িত্ব, সেটাও আপনারা জানেন। আমি কারো কাছে কোনো কিচ্ছু চাই না, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তাছাড়া আমার কোনো কিছু চাওয়ার নাই। দোয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।